রাজধানীর খিলক্ষেতে সরকারি খালের ওপর অবৈধভাবে নির্মাণ কাজ চালানোর অভিযোগ উঠেছে আবাসন কোম্পানি স্বদেশ প্রপার্টিজের বিরুদ্ধে। ড্যাপের আইন লঙ্ঘন করে স্থাপনা নির্মাণের পাশাপাশি নিজেদের অপরাধ আড়াল করতে স্থানীয়দের নামে ভিত্তিহীন মামলা দেওয়ারও অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে। 15 এপ্রিল বুধবার খিলক্ষেতের বড়ুয়া এলাকায় স্বদেশ প্রপার্টিজের দাবিকৃত প্রকল্পের ভেতরে নির্মাণাধীন বেইলি ব্রিজ প্রকল্পের কাজে বাধা, হামলা ও লুটপাটের অভিযোগে 1.5 শতাধিক স্থানীয় বাসিন্দার বিরুদ্ধে মামলা করেছেন প্রতিষ্ঠানটির সুপারভাইজার দেলোয়ার হোসেন। তবে সরেজমিনে মামলার এজাহারে উল্লেখিত সংঘর্ষের কোনো সত্যতা খুঁজে পাওয়া যায়নি। এমনকি মূল অভিযুক্তদের কর্মস্থলে থাকার সিসিটিভি ফুটেজ থাকলেও রহস্যজনক কারণে মামলা গ্রহণ করেছে পুলিশ। আইন অনুযায়ী রাজধানীর খিলক্ষেত থানাধীন বড়ুয়া এলাকা ড্যাপে আওতাভুক্ত, কিন্তু আইন অমান্য করেই এখানে বুক ফুলিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে স্বদেশ প্রপার্টিজ। সরকারি খালের ওপর বেইলি ব্রিজ নির্মাণ করছে প্রভাবশালী ভূমিদস্যু এম.এ. কাইয়ুমের এই প্রতিষ্ঠান। ঢাকা মহানগর ইমারত নির্মাণ বিধিমালা অনুযায়ী ড্যাপের প্রকল্পভুক্ত এলাকা এবং সরকারি সম্পত্তিতে ব্যক্তি বা বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে যে কোনো স্থাপনা নির্মাণ দণ্ডনীয় অপরাধ। কিন্তু আইনের কোনো তোয়াক্কা করছে না প্রভাবশালী এই আবাসন কোম্পানিটি। বিশেষজ্ঞরা বলছেন, ড্যাপের প্রকল্পভুক্ত এলাকায় ব্যক্তি মালিকানাধীন জমিতে নির্মাণ চালাতে হলেও এক্ষেত্রে রাজউকের অনুমোদন প্রয়োজন। আপনাকে বুঝতে হবে, ড্যাপ হচ্ছে একটা পরিকল্পনা। ড্যাপ যে সমস্ত জায়গা সেগুলো পরিকল্পনাধীন জায়গা। এখন সেই পরিকল্পনায় যে কোনো কাজ আপনাকে এই পরিকল্পনা যিনি কাস্টোডিয়ান, যেমন এক্ষেত্রে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ, তার অনুমতি নিয়ে আপনি যে কোনো কিছু বাস্তবায়ন করতে পারেন। আপনি বাড়ি বানাতে হলে তার অনুমতি নিতে হবে, সড়কে হাত দিলে অনুমতি নিতে হবে, কোনো ল্যান্ড ডেভেলপমেন্ট করতে হলে অনুমতি নিতে হবে, এবং ড্যাবে যা আছে সেই মোতাবেক আপনাকে কাজগুলো করতে হবে। এখন সে যদি ব্রিজ করার অনুমতি দেয় তাহলে তো এটা লিগ্যাল, এটা কি না সেটা আপনাকে জানতে হবে। এদিকে নিজেদের এই অবৈধ কর্মকাণ্ড আড়াল করতে এবার ভিন্ন কৌশল নিয়েছে প্রতিষ্ঠানটি। গত 15 এপ্রিল দিবাগত রাত 12টায় জিডি করার মাত্র 5 মিনিটের মাথায় মামলা রুজু করা হয়। তথাকথিত এক সংঘর্ষের দোহাই দিয়ে 1.5 শতাধিক স্থানীয় বাসিন্দার নামে খিলক্ষেত থানায় মামলা ঠুকে দেন স্বদেশ প্রপার্টিজের সুপারভাইজার দেলোয়ার হোসেন। তবে স্থানীয় বাসিন্দারা বলছেন, এমন কোনো ঘটনার খবরই জানেন না তারা। মারামারি হয় নাই, কোনো ঘটনাই ঘটে নাই, এই যে লোকজনও নাই, কিছু নেই, তার একটা গ্রুপ করে ব্রিজ তৈরি করতেছে। তো বাড়ি এইখানেই, আমি তো এটা জানলাম হইলে না, তো কিছু জানি না। না এরকম তো কোনো মারামারি হয় নাই, আর এরকম কিছু জানিও নাই আর দেখিও নাই। আন্তাজে এটা কি বলবো, না কাজ তো করছো না মারামারি কোনো কাজই হয় নাই। না আমি কিছু দেখি নাই, আমি তো এই পাশে ঘাস কাটি। 1-150 মানুষ আপনি এখানে যদি আশেপাশে ঘাস কাটেন বা কাজ করেন, কৃষি কাজ চোখে করেন, দেখতাম না, আমি দেখার আমার পাশে তো দেখার দরকার, আমি যে হাই কি হয়েছে গিয়ে যায়, তবু আমি কিছু দেখি। স্বদেশ প্রপার্টিজের এমডি এম.এ. কাইয়ুম রাজনৈতিক প্রভাব খাটিয়ে তার চাঁদাবাজি ও ভূমিদস্যুতা চালিয়ে যেতে ক্ষমতার অপব্যবহার করছেন বলে অভিযোগ স্থানীয়দের। ভুক্তভোগীদের দাবি, প্রভাবশালী এই ভূমি ব্যবসায়ী দোর্দণ্ড প্রতাপে তার অবৈধ কর্মকাণ্ড চালাতে বেপরোয়াভাবে পুলিশ প্রশাসনকে ব্যবহার করছেন। এদিকে মামলার এজাহারে আসিয়ান গ্রুপের কর্মকর্তা ও স্থানীয় বাসিন্দা জাহিদুল ইসলাম এবং সাইফুল ইসলাম ভূঁইয়াকে অভিযুক্ত করা হলেও সিসিটিভি ফুটেজ বলছে ঘটনার সময় তারা নিজ কর্মস্থলেই দায়িত্বরত ছিলেন। অর্থাৎ ঘটনাস্থলে না থেকেও তাদেরকে এই গায়েবী মামলার আসামি করা হয়েছে। 15 এপ্রিলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, বেলা 12টা থেকে রাত প্রায় 6:45 পর্যন্ত তারা নিজেদের কর্মস্থলেই ব্যস্ত সময় পার করছিলেন। সাধারণ ডায়েরির প্রাথমিক তদন্ত ছাড়াই কিভাবে এমন স্পর্শকাতর মামলা গ্রহণ করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। তবে খিলক্ষেত থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল আলিমের কাছে এই বিষয়ে জানতে চাওয়া হলে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি। নিজের আওতাধীন এলাকা সত্ত্বেও তিনি মন্তব্য করতে অস্বীকৃতি জানান। আপনার মামলা বিষয়ে আমি আর কোনো কথা বলবো না। ঠিক এটা মানে আপনি অফিশিয়ালি বক্তব্য দেওয়ার দরকার না, আমি জাস্ট জানাতে বলবো। আপনি আমাদের নিয়ম আছে, আপনার যদি বক্তব্য দিন আমাদের দিয়ে মিডিয়ায় কথা বলুন। মূলত সরকারি জমি দখল ও ড্যাপের আইন লঙ্ঘনের অপরাধ ঢাকতেই প্রশাসনকে বিভ্রান্ত করতে স্বদেশ প্রপার্টিজ এই অপকৌশল নিয়েছে বলে অভিযোগ ভুক্তভোগীদের। সারা দেশব্যাপী এক শ্রেণীর মামলাবাজ যারা মামলা বাণিজ্য করে
সারা দেশের সাধারণ মানুষকে হয়রানি করে যাচ্ছে। আমার পিছনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এই রাস্তার শেষ মাথায় একটি সরকারি খালের উপরে ব্যক্তি বালিকানার একটি ব্রিজ হচ্ছে। এই ব্রিজটি কেন্দ্রিক গতকালকে এইখানে কথিত কে বা কাহারা হামলা করেছে বলে উল্লেখ করা হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে এই বাস্তবতা যাচাইয়ের জন্য আমরা এসেছিলাম খিলক্ষেতের এই এলাকায়। এলাকাবাসী এবং সাধারণ মানুষের সাথে কথা বলে যতটুকু আমরা জানতে পেরেছি, গতকালকে এই ধরনের কোনো ঘটনা এখানে ঘটেনি। তাহলে কে বা কারা, কার স্বার্থে, ব্যক্তি স্বার্থে এই ধরনের মামলা পুলিশই গ্রহণ করে কিংবা হয়ে থাকে, সেটি এখন সাধারণ মানুষের প্রশ্ন। হাবিবুর রহমান সিদ্দিকী, মানবকণ্ঠ, ঢাকা।